মর্নিং। আজকে তোমাদের করাবো ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক ইনভার্স ফাংশন। ঠিক আছে, যেটা আমি আগের 3টে ভিডিও পর দিয়েছি। বেসিক কনসেপ্ট 2 মার্কস 4 মার্কস, আজকে ওই 4টে লাস্ট ভিডিও দিচ্ছি 5 মার্কসের। ঠিক আছে, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। এই চ্যাপ্টারের অলরেডি বেসিক কনসেপ্টের একটা ভিডিও 2 মার্কসের 4 মার্কসের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এখানে বাকি কি আজকে কি করাবো 5 মার্কস। এখান থেকে অ্যাকচুয়ালি যে 2 আর 4 টোটাল আসে না, 2 আর 4 আর একটা 1 মার্ক এমসিকিউ আছে। ঠিক আছে, 2 মার্কসটা আছে, 2 মার্কস আর 4 মার্কসের ছোট ছোট যে ম্যাথগুলো করলে কিন্তু 2 মার্কস পেয়ে যাবো। আর 4 মার্কসটা আছে বেশিরভাগ সম্ভবত দেয় 5 মার্কসের ম্যাথ থেকে। 5 মার্ক এখানে 5 মার্কসের কোশ্চেনগুলো আছে এবং 4 মার্কসের যে বড় বড় কোশ্চেনগুলো সেটা করলে কিন্তু আমরা 4 মার্কসের ম্যাথগুলো পেয়ে যাবো। ঠিক আছে, আমি এখানে 5 মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলো আমি জাস্ট করাই। সব তো কোনো সম্ভব নয়, আমি জাস্ট খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো এখানে আমি করাবো। ঠিক আছে, স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 6, 3 tan inverse 1/2 plus root 3 minus tan inverse 1/3 by 2। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি দেখাতে হবে? tan inverse 1/3। ঠিক আছে, এখন দেখো এই 3 আছে না ইনটু, এই 3 ইনটু দিয়ে আমরা কিন্তু কোনো ফর্মুলা করব। আমরা tan inverse x tan inverse y করছি, tan inverse x minus tan inverse y করছি। তাহলে এইটাকে আগে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, এখন দেখি এই যে tan inverse এই যে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত। ঠিক আছে, আমি তাহলে দেখি হয় tan 75 হবে না তো tan 15 ডিগ্রি। তাহলে tan 15 ডিগ্রি মানটা আমি বের করছি। tan 15 ডিগ্রি কত? tan 45 minus 30 ডিগ্রি লিখতে পারি। এটাকে লেখা যাবে tan a minus b ফর্মুলা, tan a minus tan b by 1 plus tan a tan b। ঠিক আছে, 1 কত? 1 minus 1 by root 3, 1 plus 1 by root 3 equal to কত? root 3 LCM, তাহলে root 3 minus 1 by root 3 plus 1। ঠিক আছে, একে যদি কনজুগেট দিয়ে করি root 3 minus 1 দিয়ে করলে কি ইনটু করব? root 3 minus 1 তার হোল স্কয়ার, এটা কত? root 3 হোল স্কয়ার minus 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা উপরে হবে কত? 3 plus 1 minus 2 root 3, এটা কত? 3 minus 1 4 minus 2 root 3 by 2 কত? 2 minus root 3, 2 minus root 3, কিন্তু এটা আছে 1/2 plus root 3। ঠিক আছে, তো উপর নিচে 1/2 plus root 3 ইনটু করব, 2 minus root 3 into 2 plus root 3 লিখে দিতে হবে 2 plus root 3। ঠিক আছে, এটা যদি কোন কি আসবে তার উপরটা কত হবে? a minus b into plus b, তাহলে a square minus b square, 4 minus 3 by 2 plus root 3 equal to 1/2 plus root 3। তাহলে অ্যাকচুয়ালি এটা কত ডিগ্রি ভ্যালু? tan 15 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, তাহলে tan 15 ডিগ্রি ভ্যালু কত এটা? তাহলে tan inverse 1/2 plus root 3 equal to কত হচ্ছে? 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এবার এটা দিকে আসছি, এটা বোঝা গেল। তাহলে এটা মানে আমি বুঝেছি কত? tan inverse এটা এখন কত হচ্ছে? 15 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 3 into 15 ডিগ্রি minus tan inverse 1/2।
ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে, এটা দরকার নেই। ঠিক আছে, ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 1/2। ঠিক আছে, বোঝা গেছে? এটা কি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স হাফ। ঠিক আছে, তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y করব। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স করব, tan ইনভার্স 1 মাইনাস হাফ বাই 1 প্লাস হাফ সমান tan ইনভার্স হাফ বাই 3/2 ইকুয়াল টু tan ইনভার্স 2/1/3। বোঝা গেল? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলছে না, 2 tan ইনভার্স root over a minus b by a plus b tan x/2 equal to দেখাতে হবে cos inverse a cos x plus b by b plus a plus b cos x। ঠিক আছে, এটা দেখাতে হবে। তো এটা দেওয়া আছে, এটা দেখাতে হবে। তবে এটা অনেক রকম প্রসেসে করা যায়। ঠিক আছে, যেটা খুশি করতে হবে। এখন আমাদের একটা ফর্মুলা ছিল 2 tan ইনভার্স x equal to cos ইনভার্স 1 minus x square by 1 plus x square। এই ফর্মুলা ছিল, তাই এটা লাগিয়ে করতে পারো। কারণ দেখো এই 2 tan ইনভার্স x এর জায়গায় কি আছে, এই পুরো ভ্যালুটা, তাহলে এখানে x স্কয়ার কি যায়, এই পুরো ভ্যালুটা বসে এটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। এবার যেটা খুশি করবে, আর এটা ইকুয়াল টু থিটা ধরেও করতে পারো। ঠিক আছে, যেটা খুশি। আমি আপাতত করাচ্ছি, কি করাবো, রাইট করে দিচ্ছি 2 tan ইনভার্স x equal to cos ইনভার্স, তাহলে এটা তো x নিয়ে এটা বসবে 1 minus a minus b by a plus b tan x/2 তার হোল স্কয়ার বাই 1 plus root over a minus b by a plus b tan x/2 তার হোল স্কয়ার। ভালো করে দেখো, 2 tan x সমান কি ছিল, cos ইনভার্স 1 minus x square by 1 plus x square। ঠিক আছে, তাহলে কারণ কি লিখছি, এটা x এর হোল স্কয়ার, এটা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হবে, cos ইনভার্স 1 minus a minus b by a plus b tan square theta tan square x/2 1 plus a minus b by a plus b tan square x/2। বোঝা গেল? তাহলে এলসিএম কত হবে, a plus b কেটে যাবে, তাহলে cos ইনভার্স a plus b এলসিএম হবে, a plus b এলসিএম ইনটু হয়ে যাবে a plus b a minus b into tan square x/2। তাহলে কি আসবে, a minus b, তাহলে a plus b এলসিএম ইনটু হয়ে যাবে, তাহলে a plus b into plus a minus into tan square x/2। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এটা তো কেটে যাবে, এটা কি লিখা যাবে, তাহলে cos ইনভার্স, দেখো এখানে দুটো a আছে না, তাহলে a যদি কমন নাও কি থাকবে, 1 minus tan square x/2। ঠিক আছে, প্লাস b into 1 plus tan square x/2। ঠিক আছে, এখানে কি থাকবে, দুটো যদি কমন নাও, a into 1 plus tan square x/2 plus b into 1 minus tan square x/2। ঠিক আছে, দেখো a plus b কেটে গেল, কেটে দিতে পারো, তাই এটা বা এটা, এখান থেকে দুটো a কমন গেলে এটা হচ্ছে, এটা b কমন হচ্ছে,
इक्वल टू cos इनवर्स, ठीक है। फिर 1 प्लस tan स्क्वायर थीटा ऊपर नीचे डिवाइड कर लो, a इंटू 1 माइनस tan स्क्वायर x बाई 2 बाई 1 प्लस tan स्क्वायर x बाई 2 प्लस b। फिर 1 प्लस a হবে a प्लस b इंटू 1 माइनस tan स्क्वायर x बाई 2 बाई 1 प्लस tan स्क्वायर x बाई 2, ঠিক আছে। এবার এটার ভ্যালু কত? cos x, তাহলে cos ইনভার্স a cos x প্লাস b বাই a প্লাস b cos x। এটা cos x এর ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2, ঠিক আছে। ফর্মুলা নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 11। क्वेश्चन नंबर 11, क्वेश्चन नंबर 11 কি বলছে, কি বলতে বলছে tan ইনভার্স 1 প্লাস cos x প্লাস 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x মাইনাস root over 1 minus cos x equal to pi by 4 plus x by 2, ঠিক আছে। এটা তো এটা কনভার্ট করছে, ঠিক আছে। তো এটা কিছু ধরাধরি কিছু করতে হবে, ডাইরেক্ট করলে হয়ে যাবে। এখন 1 plus cos x মান কত? 2 cos x by 2, 1 minus cos x by 2 sin square x by 2 মানটা তুমি বসিয়ে দেবে। আর tan ইনভার্স root over 2 cos square x by 2 plus root over 2 sin square x by 2 by root over 2 cos square x by 2 minus root over 2 sin square x by 2, ठीक है। তাহলে স্কয়ার আছে তাহলে root 2 cos x by 2 root 2 sin x by 2 root 2 cos x by 2 root 2 sin x by 2, তাহলে কি আসবে tan ইনভার্স root 2 টা কমন চলে যাবে cos x by 2 minus plus sin x by 2 by root 2 cos x by 2 minus sin x by 2, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে cos x plus 2 by sin x plus 2, ঠিক আছে। এখানে কি করবো, উপর নিচে sin x cos x দিয়ে ডিভাইড করবো, কি আসবে তাহলে tan ইনভার্স 1 sin x cos দিয়ে ভাগ করবো তো tan x হবে tan x by 2 by 1 plus tan x by 2, ঠিক আছে। तो এটা সমান কি হয়ে যাবে tan ইনভার্স, আচ্ছা 1 মানে tan 45 tan pi by 4 minus tan x by 2 by 1 plus, আচ্ছা এসব কিছু নেই মানে 1 আছে তো লিখতে হবে tan pi by 4 into tan x by 2, ঠিক আছে। আর tan ইনভার্স देखिए भाई tan a minus tan b by 1 plus tan b, तो tan of a plus b फॉर्मूला pi by 4 minus x by 2, so এটা প্লাস এটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাস, তাহলে tan of tan মানে কত হবে, tan আউট হইবে pi by 4 plus x by 2, नेक्स्ट है क्वेश्चन नंबर 12, 11 से 12 টা খুব ইম্পর্টেন্ট। क्वेश्चन नंबर 12 ভালো করে দেখো, এগুলা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বারবার আসে। cos ইনভার্স cos x plus cos y 1 plus cos x
cos y কি দেখাতে হবে 2 tan inverse tan x/2 tan y/2 ঠিক আছে cos inverse cos x plus cos y by 1 plus cos x cos y 2 tan inverse tan x/2 cos x plus tan y/2 ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে না এটাকে থিটা ধরে নাও তাহলে এটাকে থিটা ধরে নাও আর থিটার সঙ্গে আমি যদি এটা দেখাতে পারি তাহলে বলতে পারবো কি এটার সঙ্গে এটা ইকুয়াল ধরে এটা ইকুয়াল টু থিটা ঠিক আছে তাহলে এটা কেটে কত cos থিটা হবে তাহলে cos x plus cos y by 1 plus cos x cos y ইকুয়াল টু কত হবে cos থিটা ঠিক আছে নিচে কিছু নেই মানে 1 আছে both side divided or compounded যোগফল ঠিক আছে যোগফল প্রক্রিয়া কি করবে যোগফল প্রক্রিয়া বা ডিভাইডেড ও কম্পোনেন্ট ডিভাইডেড এন্ড কম্পোনেন্ট যোগফল প্রক্রিয়া ডিভাইডেড কম্পোনেন্ট ইউজ করো হয়ে যাবে তাহলে কি করবে তাহলে এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা তাহলে cos x plus cos y plus 1 plus cos x cos y by cos x plus cos y minus 1 minus cos x cos y লেখা কত হবে cos theta plus 1 by cos theta minus 1 ঠিক আছে তাহলে দেখো এইখান থেকে দুটো থেকে এটা কমন নিলাম তাহলে কি আসবে cos x plus 1 এই দুটো থেকে cos y কমন নেই তাহলে cos y 1 plus cos x by এই দুটো থেকে cos x কমন নাও cos x minus 1 cos x minus 1 এই দুটো থেকে কমন কি আসবে plus cos y minus cos y cos x minus 1 equal to cos theta plus 1 by cos theta minus 1 ঠিক আছে এটা একশন নিলাম আর এই দুটো থেকে মাইনাস cos y কমন নিলাম ঠিক আছে তাহলে cos x minus 1 থাকবে तो ये दोनों cos x plus 1 plus cos x कौन जाए cos x plus 1 और cos x minus 1 कौन जाए এখানে কি কমন যায় cos x plus 1 উপরে কি থাকবে cos y plus 1 by cos x minus 1 cos 1 minus cos y equal to cos theta plus 1 by cos theta minus 1 ঠিক আছে তাহলে cos x plus 1 মানে 1 plus cos x ফর্মুলা ফেলে দিতে হবে কিন্তু cos x minus 1 ফর্মুলা কি মাইনাস হয়ে যাবে তখন তাহলে কি হবে 1 minus cos x 1 minus cos x আর 1 plus cos x এ ট্রান্সফার করতে হবে তাহলে এটা কি লিখতে পারবো 1 plus cos x 1 plus cos y by 1 minus cos x 1 minus cos y equal to 1 plus cos theta by 1 minus cos theta দেখো এটা 1 minus cos y ছিল কিন্তু এটা cos x টাকে এটা কি তার একটা মাইনাস বাইরে চলে আসছে এর কি একটা মাইনাস বা তাহলে মাইনাস মাইনাস আউট এখন 1 plus cos y x মানে কি 2 cos square x by 2 2 cos square y by 2 by 2 sin square x by 2 into 2 sin square y by 2 equal to 2 cos square x by 2 theta by 2 by 2 sin square theta by 2 ठीक है 2 to come out ये उल्टी दाव क्या होगा तो sin square x by 2 sin square x by 2 into sin square y by 2 by cos square x by 2 into cos square y by 2 into sin square theta by 2 by cos square
এটা হবে 2 এটা উল্টে দাও কেন না cos বাই x মানে কি tan cot হয় কিন্তু আমাদের এখানে প্রমাণে দেখো tan আছে তাহলে এটাকে উল্টে দাও তাহলে এটা কত কি হবে tan স্কয়ার x বাই 2 ইনটু tan স্কয়ার y বাই 2 ইনটু tan স্কয়ার থিটা বাই 2 না স্কয়ার আছে স্কয়ারগুলো আউট করে দাও তাহলে tan x বাই 2 tan y বাই 2 ইকুয়াল টু tan থিটা বাই 2 না স্কয়ারগুলো আউট তাহলে tan এর পাশে আছে সেটাই এই পাশে কি হবে তাহলে tan ইনভার্স tan x বাই 2 tan y বাই 2 ইকুয়াল টু থিটা বাই 2 ঠিক আছে তাহলে থিটা সমান কত হবে 2টা এখানে চলে আসবে অতএব থিটা ইকুয়াল টু 2 tan ইনভার্স tan x বাই 2 tan y বাই 2 ঠিক আছে অ্যাকচুয়ালি থিটা সমান কি ধরেছিলাম cos ইনভার্স x প্লাস y অতএব cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x cos y equal to 2 tan inverse tan x by 2 tan y by 2 ঠিক আছে আশা করি বুঝতে পারবে পরপর স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবে কোনো কিছু নেই কিন্তু কি আছে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষাটা নামানো খুব চাপ ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি আরেকটা অঙ্ক করাবো সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট 15 দাগ খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করে দিচ্ছি ঠিক আছে সবগুলো তো করা সম্ভব অনেক ম্যাথ আছে কোশ্চেন নাম্বার 15 কি বলছে না cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু দেওয়া আছে থিটা ঠিক আছে কি দেখাতে হবে না x স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস y স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা ঠিক আছে এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে এটা কি cos ইনভার্সের যে আমরা ফর্মুলা জানি ওটাই ছেড়ে দাও cos ইনভার্স x প্লাস y ফর্মুলা কি xy প্লাস root over 1 minus x square into root over 1 minus y square equal to theta তাহলে xy তাহলে এটা কোন কি হবে প্লাস কত গুণ হবে 1 minus x square 1 minus y square equal to কত cos theta ঠিক আছে তাহলে cos থেকে এই সাইড নিয়ে চলে আসো xy minus cos theta equal to কত হবে root over 1 minus x square 1 minus y square both sides স্কয়ার করে দাও তাহলে স্কয়ার তাহলে কি আসবে x square y square plus cos square theta minus 2xy cos theta আচ্ছা সরি এটা বলেছি যে এটা প্লাস এটা মাইনাস হবে ঠিক আছে এটা মাইনাস হবে মাইনাস cos theta প্লাস ঠিক আছে cos theta equal to আচ্ছা এটা হোল স্কয়ার রুটটা উঠে যাবে এবং এটা ইনটু করে দাও 1 minus x square minus y square plus x square y square ঠিক আছে তাহলে x square আর y square কেটে গেছে বাকি সব এই সাইডে নিয়ে চলে আসবে তাহলে x square plus y square minus 2xy cos theta equal to দেখো এই cos square থেকে cos নিয়ে যাও 1 minus cos square ঠিক আছে তো কি থাকবে তো পড়লে কি হলো x square plus y square minus 2xy cos theta equal to sin square theta ঠিক আছে আরেকটা আমি খুব ইম্পর্টেন্ট ম্যাথ করতে যাচ্ছি সেটা হচ্ছে এইটি 2 cos 4 theta minus plus 9 cos 2 theta minus 7 equal to 0
ঠিক আছে, বলছে এখান থেকে কি প্রমাণ করতে বলছে, থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/4। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, তাহলে এখান থেকে কি করতে হবে, দেখো এটা তো থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 2 থিটা ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স 3/4, তাহলে cos 2 থিটা কত হবে 3/4। অর্থাৎ এখান থেকে cos 2 থিটা যদি মানটা আমরা বের করতে পারি তাহলে উপরে আমরা চলে আসবে। ঠিক আছে, তাহলে cos 2 এটা থেকে 2 থিটা কোণে সাজানো, তাহলে cos 4 থিটা মানে কি হবে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, ইনটু করলে 2 দিয়ে 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে কি আসছে 4 cos স্কয়ার থিটা প্লাস 9 cos থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে cos 3 ইকুয়াল সরি ধরো সরি cos 2 থিটা ইকুয়াল টু x, তাহলে কি হবে 4x স্কয়ার প্লাস 9x মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা মিলটাও করলে কি আসবে 4x স্কয়ার প্লাস 12x মাইনাস 3x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে 4x কম গেলে x প্লাস 3 মাইনাস 3 কম গেলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 কম গেলে 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0, 4x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3/4, এখানে x ইকুয়াল টু মাইনাস 3, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু মাইনাস 3। এটা কখনো সম্ভব নয়, কারণ cos থিটা হলো কত মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু cos 2 থিটা 1। ঠিক আছে, তাহলে এটা কোনোদিন সম্ভব নয়, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 3/4। ঠিক আছে, তাহলে 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/4, থিটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/4। ঠিক আছে, একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি যেটা পরীক্ষায় বারবার দেয়। ঠিক আছে, আমার একটা অঙ্ক আছে, দেখো কোশ্চেন নাম্বার 22, ভালো করে দেখো, কারণ এই কোশ্চেনটা বিভিন্ন টাইপের দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, কোশ্চেনে কি আছে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল টু cos ইনভার্স x। ঠিক আছে, এই অঙ্কটা মাঝে মাঝে ঘুরে দেয় কেমন না, 2 sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 1 মাইনাস x ইকুয়াল টু π/2। ঠিক, এটা আর এটা দুটো কিন্তু সেম অঙ্ক। ঠিক আছে, এটা একটু ঘুরে দিলে এটা দেবে বা এটা দেবে, এটা কি করে আসছে, অ্যাকচুয়ালি এটা থেকে এটা আসে না, কি করে না sin ইনভার্স 2 sin ইনভার্স x প্লাস sin ইনভার্স একটা পাশে গেল π/2 মাইনাস sin ইনভার্স x, π/2 মাইনাস sin ইনভার্স x ইকুয়াল টু কত হবে cos ইনভার্স x। ঠিক আছে, আর কোনো ফান্ডা নেই, পুরো সেম। ঠিক আছে, তাহলে এটা কি করবে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x এর ফর্ম তুলবে, তাহলে sin ইনভার্স এটা x এটা y, sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার 1 মাইনাস x স্কয়ার প্লাস 1 মাইনাস x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, আর cos থেকে যখন sin এ যাব কি হবে sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, sin ইনভার্স আউট, তো কি থাকবে x ইনটু রুট ওভার, এটা একটু স্কয়ার ভেঙে দাও, 1 মাইনাস 1 প্লাস 2x মাইনাস x স্কয়ার প্লাস 1 মাইনাস x ইনটু 1 মাইনাস x স্কয়ার রুট ওভার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার।
তাহলে এটা কি করবে x, আচ্ছা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, থাকবে কত 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা যদি ইন্টু করো কি আসবে 1 ইন্টু এটা মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে যে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হবে তাহলে এটা আউট, তাহলে থাকবে কি এটা আর এটা, তাহলে ওই সাইড তাহলে দুটো থেকে x কমন যাবে, তাহলে রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 0, x equal to 0 or root over 2x minus x square minus root over 1 x square equal to 0, তাহলে 2x minus x square root over equal to root over 1 minus x square, now both sides square করে দাও root out, তাহলে 2x minus x square equal to 1 minus x square, আর minus out, তাহলে 2x equal to 1, x equal to সমাধান কি হবে, নির্ণয় সমাধান x equal to 0 আর বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বলে দিলে চাপ খাওয়ার কোনো কারণ নেই। আজকে আমি লাস্ট অঙ্ক করাচ্ছি আপাতত 28, একটু দেখে নাও ভালো করে দেখে নাও 28 খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করেছি, ঠিক আছে। আর বাকি অঙ্কগুলো যেগুলো যেমন 27 কিন্তু ইম্পর্টেন্ট ভিভিআই, বাট এটাকে দেখবে এক্সাম্পলে করা আছে, ঠিক আছে, উদাহরণে করা আছে 27, ঠিক আছে। 28টা করে দিচ্ছি, ঠিক আছে। 28টা ঠিক আছে, 28টা তো সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স bx বাই সাইন ইনভার্স c, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ফর্মুলা ফেলে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু সাইন ইনভার্স x প্লাস a প্লাস তারপর সাইন ইনভার্স আউট, তাহলে এটা দেখো এখানে c স্কয়ার আছে, বাইরে হলে c বের হবে, তাহলে c ইনটু c c স্কয়ার, তাহলে x প্লাস x ইনটু রুট ওভার অফ c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার bx ইনটু রুট ওভার অফ c স্কয়ার মাইনাস x স্কয়ার, দেখো তো c স্কয়ার প্লাস হবে c স্কয়ার হবে, c স্কয়ার প্লাস x স্কয়ার x, মানে দেখো প্রত্যেকটা এখানে x এখানে x এখানে x, তাহলে x টা কমন যাবে, কমন x ইকুয়াল টু 0, তাহলে a ইনটু এটা প্লাস b ইনটু এটা ইকুয়াল টু c স্কয়ার, ইকুয়াল টু c স্কয়ার। এবার কি করবে, একটাকে ওই সাইড করলাম বাকি থেকে a ইনটু c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস মাইনাস c স্কয়ার ইকুয়াল টু b ইনটু রুট ওভার অফ c স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার, বোথ সাইড হোল স্কয়ার করলাম, ঠিক আছে। বলে কি আসবে a স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস 2 a c স্কয়ার রুট ওভার অফ c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার, ঠিক আছে। এবার ইনটু করব a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস 2ac স্কয়ার রুট ওভার c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার, দেখো মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার x স্কয়ার এটা, তাই এটা আউট, ঠিক আছে। থাকবে কি আবার দেখো এই c স্কয়ার আছে, c স্কয়ার তো c স্কয়ারটা আউট করে দাও, থাকবে কি a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2a রুট ওভার অফ c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার লিখে দাও ডিভাইডেড বাই c স্কয়ার, ঠিক আছে, এবং সিটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কি আসবে, এটাকে সাইড নিয়ে চলে আসো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 2a রুট ওভার অফ c স্কয়ার b স্কয়ার x স্কয়ার, আমাদের c স্কয়ার মান কি ছিল, স্কয়ার বাই স্কয়ার,
তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2a রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো বি স্কোয়ার স্কোয়ার আউট, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু 2a रूट ओवर ऑफ सी स्क्वायर माइनस बी स्क्वायर एक्स स्क्वायर यहाँ 2 2 आउट और एक आउट তাহলে a इक्वल टू কত আছে सी स्क्वायर माइनस बी स्क्वायर एक्स स्क्वायर। ठीक है বসে বসে করলো তাহলে a स्क्वायर इक्वल टू কত হবে सी स्क्वायर माइनस बी स्क्वायर एक्स स्क्वायर। सी स्क्वायर के बी स्क्वायर एक्स स्क्वायर का समझो তাহলে बी स्क्वायर एक्स स्क्वायर इक्वल टू सी स्क्वायर माइनस ए स्क्वायर इक्वल टू कत बी स्क्वायर তাহলে एक्स स्क्वायर इक्वल टू कत হবে 1 অতএব x इक्वल टू হবে प्लस माइनस 1। ঠিক আছে তাহলে এটা इक्वल टू এটা বি স্কয়ার বি স্কয়ার আউট তাহলে x স্কয়ার इक्वल टू 1 তাহলে x इक्वल टू प्लस माइनस 1 তাহলে সমাধান কি হচ্ছে 0 প্লাস মাইনাস 1। থ্যাংক ইউ আজকে এখানেই শেষ করছি। যদি কোনো বুঝতে না পারো বা কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভুল ত্রুটি থাকলে ফোন করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।